হবে। এইগুলো হলো নেক আমল। বর্তমানে সবচাইতে বড় নেক আমল হলো আগামীকাল 13ই নভেম্বর। কি আগামীকাল 13 নভেম্বর? কি রে, এখনো পর্যন্ত মনে হয় আপনাকে এলাকার খবর আসেনি? হাই 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 হাই, হাসিনা অনুরোধ করতেছে আগামীকাল কোনো গাড়ি ঘোড়া বের করবেন না, আগামীকাল কোনো দোকানপাট খুলবেন না, আগামীকাল আমাদের লকডাউন করা লাগবে। কেরে হাসিনা? আগামীকালের সবচাইতে বড় নেক আমল হলো বাতিলের বিরুদ্ধে আমাদের লাঠি ধরা লাগবে। ধরে গণনা হচ্ছে। মুয়াজ্জিন সাহেব বলেছে, হুজুর প্রতি রাত্রে আমাদের গ্রামে চুরি হয়, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে গ্রাম যেন রক্ষা পায়। ইমাম সাহেব এশার নামাজ পড়ার পরে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন। সবাই যখন পড়িছে তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে আমাদের গ্রামকে হেফাজত করো। আল্লাহ মানুষগুলো খুব বিপদে আছে, যে কোনো সময় চুরি হচ্ছে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামকে হেফাজত করো। চোর সাইড থেকে বলতেছে আমিন, চোরই বলতেছে আমিন, কারণ চোর জানে তোরা দোয়া করে ঘুমে যা, তারপর আমি কাম সারবো। কথা ঠিক। এই সময় ইমামের আমল কি? দোয়া দরুদ পড়া, মোনাজাত করে না। এই সময় ইমামের আমল হচ্ছে, রে মুসল্লিরা তোমাদের গ্রামে কোন দিক দিয়ে চোর ঢোকে, সেই দিক দিয়ে চোর ঢুকবে, ওই দিকে 3 হাতা লাঠি নিয়ে 7 জন করে দাঁড়ায় থাকবে। যে দিক দিয়ে চোর আসার সন্দেহ হয় ওই রাস্তার 7 জন লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। আপনারা বলেন তো চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা রে, এবার দোয়ার বদলে দাওয়া চলতেছে। হাসিনাকে 5ই আগস্টে 24 সালে বের করে দেওয়া হয়েছে, ও যেন বাংলাদেশে আর ফিরে আসতে না পারে। বাংলার মুসলমানে আমল করা লাগবে। ধরে কথা ঠিক না? কারা কারা আমল করতে রাজি আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই তোমরা মিডিয়া ফলো করে দিয়ে দিবে, মিডিয়া ফলো করে দিবে। 13ই নভেম্বরের আমল কি? বুড়া হলেও লাঠি নিয়ে থাকবেন। বুড়া মানুষের লাঠি দরকারই হয়। জোরে কোন কথা ঠিক না? আর যুবক তোমরাও লাঠি নিবা। লাঠি নেওয়ার যে কি কি সুযোগ রে ভাই, আমি বুঝেছি। গাড়ির থেকে যেই মাত্র আমাকে ড্রাইভার নামা দিল, নামা দিয়ে গাড়ি যাচ্ছে পার্কে, আমার গাড়ি পার্কিং করবে, ইতিমধ্যে আমি বাড়িতে ঢুকতে চাই, 4-5টা কুত্তে এসে আমাকে ধরলো। ওরা যে কুটি লুকে আসলো জানেন, আমার এই কালো জুব্বা তখন পরে আসো, 4-5টা কুত্তে বউ বউ করে আমার কামড় দিবি। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তে সরে না। আমি দোয়া কুনুত পড়ি, কুত্তা লড়ে না। কুত্তা খেদানো একটা আয়াত করে না আছে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যেই পড়ছি, এক কুত্তা এসে আমার জুব্বাত মারছে কামড়। আমি কইলাম এত দোয়া দরুদ দিয়েও কুত্তা লড়ে না। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া দরুদ আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টে দৌড় মারবি। জোরে কথা ঠিক। বর্তমানে হাসিনার মতন কুত্তাকে সাইজ করবার গেলে বাংলার মুসলমানের হাতে 2 মুখে দোয়া দরুদ রাখা যাবে না, নেক আমল হলো হাতে লাঠি রাখা লাগবে। জোরে কথা ঠিক। এই ওয়াজটা মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ আজকে রাত্রে যদি সরিয়া যায়, কি লাভি রে? খালি টাইম নাই ভাই রে, কি কর্মক্ষণ। মাগরিব আর হবি না তো, দিনের মাহফিল সেই বুঝে আমাকে দাওয়াত দিচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমিরুস সালিহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক। আপনার বলেন তো, হাসিনার ওই যখন 96 সালে আসলো, তখন কিন্তু একটা হকক হাসিনা জেলত বন্দি করছিল। তার নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হককে জেলে বন্দি করলো। তারপরে আবার যখন হাসিনা এই যে পরের, এটা হলো 18 সালের পরে যখন ক্ষমতাতে আসলো, তখন আবার আজিজুল হকের বেটা মামুনুল হক, যেরকম কি হক, মামুনুল হক জেলে তুলল। আল্লাহ কোরআনে বলছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। যে অবস্থায় থাকে না কেন, হাসিনার 15.5 বছর আমি কিন্তু হক বলা বন্ধ করিনি, ডাইরেক্ট বলবার পারিনি, অ্যাঙ্গেলে মার দিছি। ধরে কোন কথা বলছি। আপনাদের পাশে আইমা কি খাসবারটা, হ্যাঁ আমি ছিলাম না। আমার একজন লোক বলতে, হুজুর আজকের যিনি প্রধান অতিথি, এই কিন্তু একেবারে গোড়া আওয়ামী লীগ, এই কিন্তু গোড়া মরুক সারা 500 মরুক,
যেটি যাই যাক, আমার কানে কানে বলতেছে হুজুর ইকে তো ঘোড়া অমিলিক ওয়াজ কিন্তু আপনি তেলতালা করা লাগবে। আমি কেন খালি তেজত যাই, কি করা লাগবে সেটা আমার জানা আছে। দরকার কথা ঠিক না, আমি অ্যাঙ্গেলে ভাই ডাইরেক্ট বলিনি, কিন্তু অ্যাঙ্গেলে কুরবানি দিছি। মনে আছে আপনাদের? তার মানে বোঝা গেল যে অবস্থা আপনি থাকেন না কেন, হকের কথা বলতে হবে। ডাইরেক্ট যদি বলবার না পারেন, অ্যাঙ্গেলে মার দেওয়াই লাগবে। দরকার কথা ঠিক না। কথা আসাবে সবর। আল্লাহ সূরা 4 নম্বর বিষয় হচ্ছে হক কথা বলবার গেলে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন আল্লাহ বলেছেন তোমাদেরকে ধৈর্য ধারণ করে বিপদের মোকাবিলা করতে হবে। আপনারা বলেন তো, যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, বিয়ে হওয়ার পরে এইবারে প্রথম বাচ্চা হচ্ছে, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের বিপদ আছে না নাই? কখন বিপদ হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবাহানা। এত বড় বিপদ মায়ের জীবনে বাচ্চা হওয়ার সময়। এখন প্রসব ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লায় বলতেছে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। কোনোদিন যে হয়নি, এবার প্রথম, বুঝছেন না? এই ব্যথাকে এত কষ্টকর মনে করতেছে, মরে দেবি, বিষ খাবি, গলার দড়ি দিবি। দাদি নানি দৌড়ে এসে জোর করে ধাক্কায় ঘরের মধ্যে যাই, কিসের চিল্লাচিল্লিরা, কয় এত কষ্ট সহ্য করে পারতেছে না দাদি, আমি মরে যাবো, গলার দড়ি দিব। দাদি নানি কয় এ কষ্ট আমাকে রহস্য, তুই জানিস না দেখে প্রথম চিল্লাচিল্লি করতেছিস। ঘরের মধ্যে নিয়ে যায়, শীত করে শোয়া দিয়ে নরম কাপড় দিয়ে ঠান্ডা পানির মধ্যে চুবড়ায় কপালে দিয়ে বলতেছে অতা সবে সবর, ধৈর্য ধর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। তুই যদি অধৈর্য হোস তাহলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে? বাপের পায়ের তলে জান্নাত না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। জোরে কোন ঠিক কিনা? এক সময় বলতেছে ঠিক আছে আমি ধৈর্য দিই, দাদি বলতেছে দাঁতের উপর দাঁত দে। দাঁতের উপর দাঁত দিয়ে আবার নাতনি ধৈর্য ধারণ করেছে। এমন সময় দাদি ধাত্রীকে ইশারা করতেছে মার টান। মার টান যেই বলেছে সন্তান টান দিয়েছে, এত বেশি ব্যথা হয়ে গেছে, মা ব্যথার বেহুশ হয়ে পড়ে গেছে। সন্তানকে গোসল করায় এবার ধাত্রী যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তানের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পায়। যেই হুঁশ ফিরে পাইছে, হাত দিয়ে সন্তানকে মুখের কাছে নিয়ে চুমু খাচ্ছে। দাদি নানি তিরস্কার করে বলে লাথি মার, এর জন্যে গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর আবার আদর করতেছিস কেন? একে লাত্তি দিয়ে ফেলে দে। মা বলতেছে দাদি কষ্টের পরে এমন শান্তি আমি কখনোই বুঝতে পারি নাই। আমার সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, ওরে চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আমাদের বাংলাদেশে 15.5 বছর হাসিনা যেই কষ্ট মুসলমান ইমানদারকে দিয়েছে, প্রসব বেদনার মতো জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 সালের 5ই আগস্টে আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে। জোরেকান কিসের জন্ম হয়ে গেছে? এই সন্তান যখন বুকে পাইছি, তাহলে আর আমরা কষ্ট করব না। আগামীতে আল্লাহর কোরআনের পক্ষে রায় দিয়ে এমন একটা সমাজ গঠন করব, এই কোরআনের সমাজ পাইয়ে আমরা সব কষ্টের কথা ভুলে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে এই দিনের বেলা